দর্শক বন্ধুরা, আপনারা এতদিন এই থাই কাঁঠাল, পিঙ্ক কাঁঠাল, 12 মাসি কাঁঠাল, অল টাইম কাঁঠাল, এই যা যা কাঁঠাল লাগাচ্ছেন বা যারা এই পর্যন্ত খাচ্ছেন সেগুলি হচ্ছে ইঁচড়ের কাঁঠাল। যতগুলি নাম বললাম বা আপনারা যতগুলি নাম জানেন প্রত্যেকটাই সেই ইঁচড়ের কাঁঠাল। আর এই কাঁঠাল সবাই ইঁচড়ের জন্যই খায়। পাকার যে কীরকম এ স্বাদ কিন্তু এখন পর্যন্ত কেউ বুঝলো না। আর যদি কেউ নিজের গাছে পাকা কাঁঠাল খেয়ে থাকে তাহলে সে হয়তো বুঝতে পেরেছে। আর আমরাও ঠিক জানি না এর পাকলে কীরকম। ইঁচড়ের দিকে তো ভালো। এবার আজকে আমরা পাকলে খাওয়া যায় কি না সেটা যাচাই করবো। কাঁঠালটা কাটো দেখি। কাঁঠালটা 2.5 কেজি মতো ওজন আছে। এই পূর্ণবয়স্ক কাঁঠাল 2.5 কেজি মতো ওজন। তবে আমার ছোট্ট গাছের কাঁঠাল যদি বড় গাছ হয় আমার মনে হয় ওই 3 কেজি পর্যন্ত যাবে। আর এগুলি যে সময় 500-700 কেজির ভিতরে থাকে তখনই ইঁচড় হিসাবে ব্যবহৃত হয়। বাবা এত শক্ত, ভিতরে নরম। ভিতরে তো শক্ত। হ্যাঁ, বললে পাকা নরম হয়ে গেছে। উপরে তো নরম হয়ে গেছে। খাও। আর এটা সারাবা তো না, আরেকটু হ্যাঁ, আরেকটু ছাড়াও। ছাড়তেইছে না তো, আবার নরম হয় না। লম্বালম্বি বেশি যায় না, উপর থেকে ছাড়াও। কাঁঠাল খারাপ হবে না, কাঁঠাল পাকতে হবে, কাঁঠাল পাকে নাই। হ্যাঁ, কাঁঠাল খুবই মিষ্টি। এখনো মিষ্টি লাগে। এখন এই কাঁচা অবস্থায় এখন তো নরমই হয় নাই। না, তাহলে আজকে না পাকলে ভালো মিষ্টি। কালকে কাটলে পরে ভালো হতো। দেখে মনে হলে পাকি গেছে। ওই যে অবস্থায় আছে এই এক কোষ খাইয়ে তো ঠিক যাবে। হ্যাঁ, আবার ঢাকা দিতে হবে, ওই ছাল রাখবা, ফেলবে না। ওরে বাপ রে বাপ। এ যাদের গায়ে জোর কম, হাতে জোর কম, তারা কিন্তু এই পাকা কাঁঠাল ভাঙতে পারবেন না। বিশাল শক্ত বাবা, এর কাটাই লাগবে। কাঁঠালের ঘুষলা কম। রুয়ায় ভর্তি। রোয়াগুলি বড় আছে। একটা রাখো দাদা, খাই। হ্যাঁ, খাও খাও, দেখো কীরকম খাওয়ার মতো কিনা। মিষ্টি, বিশাল মিষ্টি হচ্ছে। মিষ্টি ভালো, কাঁঠাল মিষ্টি, আশপাশ নাই। মাংসও ভালো। কচকচি একদম। কাঁঠাল তো পাকে নাই পুরো। কাঁঠাল এখনো পাকেনি। এটা গাছেও পাকে নেই, তবে ওই গাছে পাকার বয়স হয়ে গেছে। সেই হিসাবে গাছে থেকে কাটা ছিল 4-5 দিন আগে। তা আজকের না ভেঙে যদি কালকে ভাঙা যেত তাহলে ঠিক হতো। আজ একেবারে বেশি শক্ত আছে। এমনি মিষ্টি হয়েছে, ভালো মিষ্টি, বেশ ভালো মিষ্টি। তার মানে পাকা খাওয়া কোনো সমস্যা নাই। না আর যারা একেবারে গালা কাঁঠাল, মানে ওই একেবারে নরম, সেগুলি অনেকে খেতে চায় না, ভালো লাগে না। এই রকম হলে পরে অনেকেই ভালোবাসে। কচকচি। তাহলে নিশ্চিন্তায় দর্শক বন্ধুরা, আজকের থেকে আমরা জানলাম এই থাই কাঁঠাল, পিঙ্ক কাঁঠাল বা যে যাই বলেন, ইঁচড়ের জন্য যে কাঁঠাল, সেই কাঁঠাল ইঁচড়ের জন্য তো ঠিক আছেই, এবার এ পাকার জন্যও ভালো। এটা পাকা হবে বেশ ভালো। তবে আর একদিকে সমস্যা আছে, পাকলেও যাদের দাঁত একেবারেই নাই তাদের মনে হয় আবার খাওয়া একটু মুশকিল। মানে শক্ত কচকচে, একদম নরম হবে না। একেবারে সেই গালা যে নরম তা হবে না। ভালো মিষ্টি। মিষ্টি একদম মিষ্টি হবে। নরম আর মিষ্টি। যেমন গায়ে বল নাই, হাতে বল নাই, দুর্বল মানুষ, তারা কাঁঠাল ভাঙতে যাবেন না, ভাঙতে পারবেন না। শেষে মানে লোকে নিন্দে করবে কাঁঠাল ভাঙতে পারলো না। আবার যাদের দাঁত নাই তারাও কিন্তু এই পাকা কাঁঠাল খাবেন না, মান সম্মান থাকবে না, কাঁঠাল খাওয়া হলো না। এ আবার চেক করবো 2-3 দিন পরে, কালকে। কালকে। এই সাইড এরকম ডেলি মনে হবে না, নরম হয়ে পাকি সেন্ট আছে। এই আর দক্ষিণ ভারতের মতো। আরেকটু নরম হওয়ার দরকার ছিল। চাপা দিতে
এখানে তোমার